হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আমাদের ভূতনিতে এবছরও বন্যার পরিস্থিতি হলো 13ই আগস্ট 2025। গত বছর বন্যা হয়েছিল 2024-এ, এবারও 2025-এ বন্যা হয়েছে। দেখুন আমাদের গ্রামে কোথায় কতটুকু জল হয়েছে। এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি মথুরাপুর থেকে আমাদের গোবর্ধনটোলা যাওয়ার রাস্তায়। দেখুন আমাদের ব্রিজ থেকে নেমেই যে বাঁধ ওঠার যে রাস্তাটা ছিল, সেই রাস্তায় কত করে জল। এদিকে এনডিআরএফ টিম এসেছেন আমাদের সুরক্ষার জন্য। দেখুন আমাদের ভূতনিবাসীর কি অবস্থা। পাষাণের কন্যা নত পাষাণ মাগ পাষাণের কন্যা নত পাষাণ সুজলা ধরণী মাগো তোমারই তো দান, কখনো ভাঙো কখনো গড়, কখনো দুকুল প্লাবিত করো, তুমি শেখাও মা জীবন জলে। এই যে রাস্তার জলটা 20 মিনিট আগে কিন্তু এই রাস্তাতে কোনো জল ছিল না, এখন আমাদের এই রাস্তায় জল। ঠিক 20 মিনিট আগে এই রাস্তা দিয়েই আমরা মথুরাপুর গেলাম, কিন্তু রাস্তায় আমরা কোনো জল দেখতে পেলাম না। আসার পথে দেখি রাস্তায় জল। ভাবা যায় একদিনের পর রাস্তা হয়তো বন্ধ থাকবে, নৌকা চলাচল করবে এই রাস্তা দিয়ে। কখনো আবাহন কখনো বিসর্জন মাগো। গত বছর 2024-এর বন্যায় কত মায়ের কোল শূন্য করে দিয়েছিলেন, কত লোক প্রাণ হারিয়েছিলেন এই বন্যার জলে। আবার 2025-এ ওই দশা আমাদের সামনে দেখতে পাচ্ছি। কখনো এমন শূন্য শূন্য, কখনো হৃদয় পরিপূর্ণ, তুমি দেখাও মা দুঃখ আছে সকল সুখের সঙ্গে। রাস্তার মাঝেও খুব জ্যাম। পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তি দায়িনী গঙ্গে, ও মা পুণ্যবাহিনী গঙ্গে, গঙ্গে মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে,
ও মা পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, ও মা পুণ্যবাহিনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে। পাষাণের কন্যা নত পাষাণ, মাগো মাগো, পাষাণের কন্যা নত পাষাণ, সুজলা ধরণী মাগো তোমারই তো দান, কখনো ভাঙো কখনো গড়, কখনো দুকুল প্লাবিত করো, তুমি শেখাও মা জীবন জলে জোয়ারে ভাটার সঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, ও মা পুণ্যবাহিনী গঙ্গে। কখনো আবাহন কখনো বিসর্জন, মাগো চারিদিকে যেদিকে চোখ যায় শুধু জলই জল, জল ছাড়া আর কিছুই দেখা যায় না। কখনো বিসর্জন, কখনো যে ভালোবাসা ভরায় জীবন, কখনো এমন শূন্য শূন্য, কখনো হৃদয় পরিপূর্ণ, তুমি দেখাও মা দুঃখ আছে সকল সুখের সঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, ও মা পুণ্যবাহিনী গঙ্গে, গঙ্গে। আর আপনি যদি ভূতনিবাসী হয়ে থাকেন, সত্যি যদি ভূতনিকে ভালোবাসেন, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ও মা পতিত পাবনী
পতিত পাবনী গঙ্গে শান্তি দায়িনী গঙ্গে ও মা পুণ্যবাহিনী গঙ্গে ও মা পতিত পাবনী গঙ্গে। পাষাণের কন্যা এটাই হচ্ছে পুলিনটোলা ঢাব। নত দেখুন দুই দিকেই কত জল, জলের স্রোত খুব। রাস্তার মধ্যে বাচ্চাগুলো মাছ ধরছে। পাষাণের কন্যা নত পাষাণ সুজলা ধরণী মাঝে 20 মিনিট আগে এই রাস্তায় কোনো জল ছিল না। দেখুন কত স্রোত বইছে। একদিন পর কি হবে ভাবা যায়? ভূমি শেখাও মা জীবন জোয়ারে ভাটার শান্তি দায়িনী গঙ্গে ও মা পুণ্যবাহিনী গঙ্গে। গত বছর 2024-এর বন্যায় যেই কালভার্টটা ভেঙে গেছিলেন, দেখুন সেই কালভার্টটা এখন নতুন করে বানিয়েছেন। সেই নতুন কালভার্টটাও মানে টিকবে না সেরকম অবস্থায়। দেখুন কখন যে জলের তলায় তলিয়ে যাবে। দেখুন পুরো ভিডিওটা দেখুন, জলের স্রোত। কখন যে এই কালভার্টটা বসে যাবে ভগবান জানে। দেখুন পুরো ভিডিওটা। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, তাড়াতাড়ি করে শেয়ার করুন। পুলিনটোলা রাস্তায় সকল সুখের সঙ্গে পতিত পাবনী কি স্পিরিটে স্রোত যাচ্ছে। কোনো ঠিক নাই, এরা সবচেয়ে বেশি অসুবিধা। অসুবিধা মানে যেরকম আর এর আগে যে হয়েছিল কিনা ওর থেকেও বেশি হবে। এটা হচ্ছে পুলিনটোলার ঢাবের স্রোত। এটা কোনো নদী না, গ্রামের মধ্যে ঢাবের মধ্যে জল ঢুকছে। দেখুন কি হারে জল ঢুকছে, ভূতনি শেষ।
শান্তি দায়িনী গঙ্গে ও মা পুণ্যবাহিনী গঙ্গে ও মা পতিত পাবনী গঙ্গে। মাঝখানে রাস্তা, এই রাস্তার দুই ধারেই কিন্তু দুটো বিশাল বড় বড় গ্রাম, সেই গ্রামে জল ঢুকছে। পাষাণের কন্যা এই যে মানিকচক বিধানসভার অন্তর্গত 3টি অঞ্চল, হিরানন্দপুর, দক্ষিণ চণ্ডীপুর এবং উত্তর চণ্ডীপুর, এই 3টি অঞ্চল পুরোপুরিভাবে জলমগ্ন হয়ে যাবে। 1 থেকে 2 দিনের মধ্যে যেই রাস্তাতে এখন যানবাহন গাড়ি চলছে, সেই রাস্তায় নৌকা চলবে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। যিনারা ভূতনির আছেন অবশ্যই ভূতনির প্রতি মায়া আছেন, আর যিনাদের ভূতনির প্রতি মায়া আছেন ওনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এটাই চাই। এই যে সামনে দেখা যায় উত্তর চণ্ডীপুর বিপি হাই স্কুল। এই হাই স্কুলে গত বছর বন্যায় অনেক লোক আশ্রয় নিয়েছিলেন এই হাই স্কুলে, এবং পুরোটাই জলমগ্ন ছিল এই হাই স্কুলটা। এবছর জলের আশঙ্কা খুবই বেশি, গত বছর থেকেও বেশি। আর আপনি যদি ভূতনি থেকে হয়ে থাকেন তাহলে বলবেন আপনার বাড়ির আশেপাশে কত দূর পর্যন্ত জল গেছেন, আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার বাড়ির আশেপাশে বাচ্চাগুলোকে খুব সাবধানে রাখবেন।